তারেক রহমান কি মায়া লাগাইছে, তারেক রহমান কি মায়া লাগাইছে, সব কিছু ছাইরা নাম লাগাইছে, সব কিছু ছাইরা নাম লাগাইছে। বিসমিল্লাহির রহিম। আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে এবং দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে আবার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আজকে আমরা অধীর অপেক্ষায় আছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসবে এবং আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আশাবাদ ব্যক্ত করছি। অত্যন্ত খুশির দিন যে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপোষ সংগ্রাম করে নির্যাতিত হয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী গণতন্ত্রের জন্য আপোষহীন এবং মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসা শেষে আজকে দেশে আগমন করতেছে। আমরা এই জন্য অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি যে আজকে আমাদের প্রাণপ্রিয় জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বেগম জিয়া নেবেন এবং আমাদেরকে সেই 83 সাল থেকে যেইভাবে নেতৃত্ব দিয়ে দলকে পুনর্গঠিত করেছেন, দেশকে নেতৃত্ব দিয়েছেন, দেশকে পুনর্গঠিত করেছেন, সেইভাবে উনি আবার আমাদের দেশের নেতৃত্ব নিয়ে দেশকে আবার সংগঠিত করবেন, আবার দেশের দায়িত্ব নেবেন, এটাই আমরা কামনা করি। এবং আমরা মনে করি যে উনার আগমন দেশকে একটা সংগঠিত সুসংগঠিত এবং বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করবেন, এটা আমরা অবশ্যই বিশ্বাস করি, আশা করি। এবং উনি আসার সাথে সাথে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানও আসবেন। উনি এসে আমাদের নেত্রীর ছায়াতলে রাজনীতি করে আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবেন এবং দেশেরও সঠিক নেতৃত্ব দেবেন। আমরা আশা করি বর্তমান সরকার অচিরেই একটি নির্বাচন দিবেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশের জনগণ শান্তি পাবে এবং আমরা স্বৈরাচারে যেভাবে নির্যাতিত খুন গুম হত্যার শিকার হয়েছি সেটা থেকে দেশ মুক্তি পাবে, এই বলে আমি। মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘ 4 মাস পরে আমাদের মাঝে ফিরে আসতেছে। এজন্য আমরা উৎসুক, নেত্রীরা গাজীপুর থেকে নেত্রীকে দেখার জন্য এ জায়গায় আমরা সবাই সকাল 6টা থেকে অবস্থান করতেছি। আমরা গাজীপুর থেকে মহিলা দল আমরা খুবই আনন্দিত। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশের মাটিতে পা রাখছে, আমরা খুবই আনন্দিত।